আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আপনাদের জন্য থাকছে রেস্টুরেন্ট স্টাইলের বিফ বটি কাবাবের রেসিপি। তো অনেকেই আছেন যারা কাবাব খেতে খুব ভালোবাসেন, তবে তৈরি করাটাকে ঝামেলা মনে করেন। চেষ্টা করেছি খুব সহজভাবে এই বটি কাবাবের রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর আজকের কাবাবটি আমি সম্পূর্ণভাবে ঘরে থাকা মশলা দিয়ে তৈরি করেছি। খুব সহজে এভাবে আপনিও তৈরি করে নিতে পারবেন। তো যদি রেসিপিটি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে 300 গ্রাম গরুর মাংস নিয়েছি, আর মাংসগুলো কিন্তু একদম সলিড, এখানে হাড্ডি বা চর্বি কিছুই নেই। তো মাংসগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ টক দই। তো টক দইটা পানি ঝরিয়ে তারপর ঘনটা দেওয়ার চেষ্টা করবেন। আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ খোসাসহ কাঁচা পেঁপে বাটা। তো বটি কাবাবের ক্ষেত্রে এই খোসাসহ কাঁচা পেঁপে বাটাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এটা কিন্তু ন্যাচারাল মিট টেন্ডারাইজিংয়ের কাজ করে, এতে বটি কাবাবটা ভিতর থেকে অনেক বেশি সফট হবে। এখন এই টক দই আর পেঁপে বাটা দিয়ে মাংসটা মেখে নিব, তারপর বাকি মশলাগুলো অ্যাড করব। তো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা এবং রসুন পেস্ট, 1 চা চামচ অ্যাড করে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিব সয়া সস, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস। তো এইখানে আমি এর চেয়ে আর বেশি কিছু মশলা ব্যবহার করব না। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা লবণ। এবার দিয়ে দিব 2 টেবিল চামচ সরিষার তেল, দিয়ে এই সব কিছু ভালোভাবে মেখে নিতে হবে। তো সরিষার তেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। সরিষার তেল দিয়ে কাবাবের মাংসটা মেখে রাখলে কিন্তু এর ভিতর থেকে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। তো এখন এই কাবাবের মাংসগুলোকে মেখে আমি রেখে দিব ওভারনাইট। তো কাবাবের মাংসটা ওভারনাইট মেখে রাখলেই কিন্তু আপনারা পারফেক্ট কাবাবের স্বাদ পাবেন। এক্ষেত্রে একটা প্লাস্টিক র্যাপ বা ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলোকে ফ্রিজের নর্মাল চেম্বারে রাখতে হবে। আর হাতে এতটা সময় না থাকলেও আপনারা অন্তত 3 থেকে 5 ঘন্টা মাংসটা ম্যারিনেট করে রাখবেন। সারা রাত ম্যারিনেট করে রাখার পর এখন আমি কাবাবগুলো তৈরি করে নিব। তো এর জন্য আমি এরকম স্টিক নিয়েছি। এই স্টিকগুলো কিন্তু আপনারা ইজিলি যে কোনো দোকানে কিনতে পাবেন। এখন একটা করে স্টিক নিয়ে এর মধ্যে মাংসর পিসগুলো ভরে নিব। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কয় পিস ইচ্ছা সেভাবেই দিতে পারেন। তো আমি এক একটা স্টিকের মধ্যে 6 পিস করে মাংস দিচ্ছি। তো মাংস কাটার সময় চেষ্টা করবেন প্রত্যেকটা পিস একই সাইজের করে কাটতে, তাহলে কিন্তু কাবাবগুলো দেখতে বেশি সুন্দর লাগবে। আর সারা রাত মশলা দিয়ে মাংসগুলো মেখে রাখলে কিন্তু এই কাবাবটা ভিতর থেকে এতটাই সফট হবে যে কেউ খেয়ে বুঝতেই পারবে না এটা আপনি বাসায় তৈরি করেছেন। তো এই একই প্রসেসে আমি সবগুলো কাবাব তৈরি করে নিব। চুলায় একটা প্যান দিয়ে তেল গরম করে নিয়েছি। এখন এর মধ্যে কাবাবগুলো দিয়ে দিব। তো আমি একসাথে 3টা কাবাব দিব। প্রথমে চুলার আঁচটাকে কিছুক্ষণ একটু বাড়িয়ে রাখতে হবে। বাড়িয়ে বলতে একদম হাই হিটে না আর কি, মিডিয়াম হিটে রাখতে হবে। তারপর কাবাবগুলোকে উল্টে দিতে হবে। তো 2 সাইডই যখন কিছুটা হয়ে আসবে তখন কাবাবগুলোকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং লো হিটে চুলায় বসিয়ে রাখবো। তো আমি মাংসগুলো ওভারনাইট ম্যারিনেট করে রেখেছি, তাই এগুলো হতে খুব বেশি সময় লাগবে না। আপনারা যদি অল্প সময় ম্যারিনেট করেন সেক্ষেত্রে পুরোটা সময় কিন্তু কাবাবটা ঢেকে রাখতে হবে। মাংসের যে মশলাগুলো প্যানের গায়ে ছড়িয়ে গিয়েছে সেই মশলা আর তেলগুলো এভাবে একটা চামচের সাহায্যে তুলে তুলে এই কাবাবগুলোর উপর এভাবে লাগিয়ে দিতে হবে। আমি আসলে এভাবেই করি, এতে দেখা যায় যে মশলাগুলো কাবাবের গায়ে লেগে যায়, খেতে অনেক টেস্ট হয়। তো এভাবে চুলায় বসিয়ে রাখতে রাখতে কাবাবটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন যে মশলাগুলো ভালোভাবে কাবাবের গায়ে লেগে গিয়েছে আর এটা অনেক সফট হয়েছে। তো এখন চাইলে আমরা কাবাবটাকে চুলা থেকে নামিয়ে সার্ভ করতে পারি, তবে আজকে আমি এই কাবাবের মধ্যে একটু স্মোকি ফ্লেভার দেওয়ার চেষ্টা করব। আর এর জন্য একটা কয়লা খুব ভালো করে চুলায় গরম করে নিয়েছি। এখন একটা বাটি বা প্লেটের উপর নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে 1 ফোঁটা তেল।
আর গরম কয়লার মধ্যে তেল দেওয়ার কারণে এর থেকে কিন্তু ধোঁয়া উঠতে শুরু করবে। তখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এভাবে রাখতে হবে 5 মিনিটের মতো। এতেই কিন্তু কাবাবের মধ্যে একদম কেনা ফ্লেভার চলে আসবে। তো ভিউয়ার্স, আমার সবগুলো কাবাব তৈরি হয়ে গিয়েছে, এখন এগুলো পরিবেশনের পালা। তো দেখতেই তো পেলেন কত ইজিলি ঘরেই রেস্টুরেন্টের মতো বটি কাবাব তৈরি করে নেওয়া যায়। আশা করছি রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।